পুলিশের পিস্তল হাতে নিয়ে রয়েছেন এক তৃণমূল কর্মী আর ফোনে সেলফি তুলে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। পুলিশের 9mm পিস্তল হাতে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বাগদায় উপনির্বাচনের দিন পুলিশের ব্যবহৃত গাড়ির চালক ছিলেন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সোনাই ঘোষ ওরফে বাবাই। তার বাড়ি বাগদা বিধানসভার মালিপোতা এলাকায়। ভোটের দিন দুপুরে বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার এক এএসআই এর 9mm পিস্তলটা হাতে নিয়ে ছবি তোলেন তিনি। তারপর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। উপনির্বাচনের দিন বাগদার মালিপোতায় বুথ জ্যামের অভিযোগ করেছিল বিজেপি, আর সেখানেই এই ঘটনা ঘটেছে। বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার সুপার। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী বাবাই ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। যদিও তৃণমূলের দাবি বাবাই দলের কর্মী নন, তিনি বিজেপির লোক। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, আর এর থেকে বিজেপি ভয় পেয়েছে, ভোটে ভরাডুবি হবে, পরাজয় হবে জেনে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাদের ছবি দেখিয়ে নিজেদের লক্ষ্য, নিজেদের লজ্জা ঢাকার চেষ্টা করছে। শোনাই তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস কি বলছেন এই বিষয়ে। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে যে লোকসভায় মানুষ যে ভুলটা করেছিল বুঝতে পেরেছে এই ভুলটা করেনি, ভরাডুবি হবে এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো, এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধীরা। তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক। তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, লজ্জা রাখার চেষ্টা করছে। এতে কোনো কাজ হবে না। নির্বাচনের পরে বুঝতে পারবে, ফল ঘোষণার পর, যে মানুষ কি জবাব দিয়েছে যে সমাজ বিরোধীরা রাজনীতি করবে, এটা মানুষ চায় না। তার প্রমাণ হবে এই উপনির্বাচনে বাগদার মাটিতে। আজকে সর্বদলীয় বৈঠক ছিল, নিশ্চিত কোনো প্রমাণ খাড়া করতে পারতেন, আবার পুনরায় ভোট হতো, সেটা তো হয়নি, সেই খারিজ হয়ে গেছে। তার মানে অযৌক্তিক, যার মধ্যে কোন রকম পটেনশিয়াল নেই, কিছু নেই, তারা সেই সব খাড়া করতে চেয়েছিলেন যে নিজেদের লজ্জা ঢাকার জন্য। এতে কোনো কাজ হয়নি। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। দেখো, যেই আর্মস বা পিস্তল পুলিশের হাতে থাকার কথা, সেই আর্মস হাতে নিয়ে এক সেলফি তুলেছেন এক তৃণমূল কর্মী, এরকমটাই অভিযোগ। এবং সোনাই ঘোষ নামে সেই তৃণমূল কর্মী, বাগদার এক তৃণমূল কর্মী, পাশাপাশি তিনি পুলিশের গাড়ি চালান। আমরা দেখলাম যে গত 10 জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়, এবং সেই উপনির্বাচনেই কিন্তু দায়িত্বে ছিলেন, অর্থাৎ ওই পুলিশের যে গাড়ি চালানোর দায়িত্বে ছিলেন এই সোনাই ঘোষ। এবং সেই সময় এক মহিলা পুলিশের, এক মহিলা এএসআই, তার হাতের যে পিস্তল, সেই পিস্তল হাতে নিয়ে নিজে সোনাই ঘোষ তোলেন এবং একটি সেলফি তোলেন। এবং সেই সেলফি পরে সোশ্যাল মিডিয়ায় তিনি যখন ছড়িয়ে যায়, তখনই কিন্তু একটা বিতর্ক শুরু হয়। এবং এই বিতর্ক সামনে আসার পরেই কিন্তু বনগাঁ যে পুলিশ জেলা, সেই পুলিশ জেলার তরফ থেকে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সোনাই ঘোষ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে একদম সরাসরি অভিযোগ করা হচ্ছে যে যার হাতে পিস্তল দেখা গেছে, পুলিশের পিস্তল, সেটি পুলিশের হাতে থাকার কথা, কিন্তু সেটি না হয় তৃণমূলের কর্মীর হাতে, এরকম তারা অভিযোগ করেছেন। এবং তাদের বলেছেন যে অবিলম্বে তার বিরুদ্ধে যেন উপযুক্ত মানে একটা শাস্তি বা উপযুক্ত একটা ব্যবস্থা না হয়, আইনানুগ ব্যবস্থা না হয়। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটি তাদের কাজ নয়, তৃণমূলের কোনো জড়িত নয়। উল্টে তাদের বক্তব্য যে বিজেপি একটি সমাজ বিরোধীদের দল, এবং সেই সমাজ বিরোধীরাই তাদের হাতে এরকম অস্ত্র থাকবে বা আর্মস থাকবে, এটাই স্বাভাবিক। এবং এরকম ধরনের মানুষকে অস্ত্র দিয়ে হাতে নিয়ে সামনের সারিতে রেখে যারা নেতা আছে, সেই নেতারা পিছন থেকে কাজ চালাতে চাইছে, এরকম একটি অভিযোগ করেছেন তৃণমূলের নেতা, স্থানীয় তৃণমূল নেতা এবং বাগদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সব মিলিয়ে এই যে তৃণমূল কর্মী সোনাই ঘোষ এবং তার হাতে যেরকম একটি পিস্তলের যে ছবিটি সামনে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত, এইটি নিয়ে কিন্তু একটি বিতর্ক শুরু হয়েছে। যদিও সোনাই ঘোষের কোনো বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। পুলিশের পিস্তল হাতে নিয়ে রয়েছেন এক তৃণমূল কর্মী আর ফোনে সেলফি তুলে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। পুলিশের 9mm পিস্তল হাতে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বাগদায় উপনির্বাচনের দিন পুলিশের ব্যবহৃত
গাড়ির চালক ছিলেন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সোনাই ঘোষ ওরফে বাবাই। তার বাড়ি বাগদা বিধানসভার মালিপোতা এলাকায়। ভোটের দিন দুপুরে বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার এক এএসআই এর 9mm পিস্তলটি হাতে নিয়ে ছবি তোলেন তিনি। তারপর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। উপনির্বাচনের দিন বাগদার মালিপোতায় বুথ জামের অভিযোগ করেছিল বিজেপি, আর সেখানেই এই ঘটনা ঘটেছে। বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ পুলিশ জেলার সুপার। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী বাবাই ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। যদিও তৃণমূলের দাবি বাবাই দলের কর্মীই নন, তিনি বিজেপির লোক। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, আর এর থেকে বিজেপি ভয় পেয়েছে, ভোটে ভরাডুবি হবে, পরাজয় হবে জেনে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের ছবি দেখিয়ে নিজেদের লজ্জা ঢাকার চেষ্টা করছে। শোনাই আরেকবার কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস, শুনুন। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে যে লোকসভায় মানুষ যে ভুলটা করেছিল বুঝতে পেরেছে এই ভুলটা করেনি, ভরাডুবি হবে এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো, এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধীরা। তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক। তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, লজ্জা রাখার চেষ্টা করছে। এতে কোনো কাজ হবে না। নির্বাচনের পরে বুঝতে পারবে, ফল ঘোষণার পর, যে মানুষ কি জবাব দিয়েছে যে সমাজ বিরোধীরা রাজনীতি করবে, এটা মানুষ চায় না। তার প্রমাণ হবে এই উপনির্বাচনে বাগদার মাটিতে। আজকে সর্বদলীয় বৈঠক ছিল, নিশ্চিত কোনো প্রমাণ খারাপ করতে পারতেন, আবার পুনরায় ভোট হতো, সেটা তো হয়নি, সেই খারিজ হয়ে গেছে। তার মানে অযৌক্তিক, যার মধ্যে কোনো রকম পটেনশিয়াল নেই, কিছু নেই, তারা সেই সব যে খাড়া করতে চেয়েছিলেন যে নিজেদের লজ্জা ঢাকার জন্য। এতে কোনো কাজ হয়নি। পুলিশের পিস্তল হাতে নিয়ে রয়েছেন এক তৃণমূল কর্মী, আর ফোনে সেলফি তুলে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। পুলিশের 9mm পিস্তল হাতে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।